বাজে এখন 12টা 12, রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি, সিনটিও রেডি, অতনু রেডি হচ্ছে। এই শাড়িটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, সেটা পরার পর বুঝলাম সেটা না চওড়ায় একটু ছোট, কিন্তু প্রিন্টটা খুব সুন্দর আর ভীষণ কালারফুল। তা ভাবলাম আজকে এটা পরে যাই। আর একদম হালকা শাড়িটা, কুচিগুলো বেশ ভালো হয়েছে, লম্বাতে অনেকটা বড় কিন্তু চওড়াতে একটু ছোট। তো যাই হোক, আমাকে কেমন লাগছে জানিও। আর এখন যাচ্ছি মাকে দর্শন করতে, আমরা যতটা পারবো দর্শন করতে চেষ্টা করবো, তোমাদের সঙ্গেও শেয়ার করা। তো যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওখানে তো ফোন অ্যালাউ নেই। তো চলো এখন টাটা। আমার শিনুও রেডি, কিন্তু শিনু একটু ঘুমিয়ে পড়েছিল, তাই ওর ঘুম ঘুম ভাব। আজকে ওর পনিটেল করে দিয়েছি। আর দেখো ম্যাচিং ক্লিপ, সুন্দর লাগছে শিনু। চলো জুতো পরবে এবার, তারপর আমরা মাকে দর্শন করতে যাবো। ঘুরিয়ে নেবে তারপর বসবো তো। ঘুম পেয়ে গেছে সিনটি। হ্যাঁ, ঘোরানোর পর বসবো। চলো বেরোনো যাক। ঘুম পেয়েছে গো, কি ভালো লাগছে বলবো। রাস্তা পুরো ফাঁকা, শুধু চোখ জলের দিকেই যাচ্ছে। বুঝছিস, লোকের ভিড়, মনে যেন দুর্গা ঠাকুর না, ঠাকুর দেখতে যাচ্ছি। ভালো লাগছে, ঘুম উড়ে গেছে। ভিড়টা দেখো, বাসের বেড়াটা দেখতে পাচ্ছ, মন্দিরের ঢোকার একদম সামনে পরিমাণ দেখা যাবে না। গোপুর জন্য না কি আইসক্রিম রাত্রেবেলা, এখন কটা বাজে? 1:30 বাজে না 1টা বাজে? হ্যাঁ কি গো, কটা বাজে? 1:30। এখন বাজে 1:30 আর ও খাচ্ছে এখন আইসক্রিম। যদি ঠান্ডা লেগেছে না শিনু, তুমি তখন বললে 1টা বাজে, এখন 1:30 বাজে। কি হলো মশা? আস্তে আস্তে। মাকে আমাদের দর্শন করা হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। এখানে আমাদের বুদ্ধের মতো লাগে, কারণ আলো নেই, অন্ধকার। যাই হোক, আর বাড়ি কি তোমাদের সঙ্গে কথা বলেছি, শিনুর ঘুম উড়ে গেছে। সবাই এখানে কি জল জমে গেছে, কি অবস্থা রাস্তা। বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম, গেট পড়ে গেছে, ঘুমও পেয়েছে। আর মশা এত উৎপাত করছে, মশার উৎপাতে চিৎপাত হয়ে যাচ্ছে। বাচ্চা এখন 2টো, আমরা জাস্ট বাড়ি আসলাম। আরেকজনকে দেখো, ওই যে শিনু, চেঞ্জ করো। এখন বিছানা করব, তারপর ফ্রেশ হব, দেন শোবো। আমার কথাটা না ঠিক জড়িয়ে যাচ্ছে আসলে। আমি না সেভাবে বলতে গেলে বলি দেওয়া, আমি সামনে থেকে কখনো ওরকমভাবে দেখিনি। আর ওরকম থরে থরে সব মাথাগুলো সাজানো, তো আমার যেন কেমন গা গোলাচ্ছিলো, অস্থির লাগছিলো, খুব খারাপ লাগছিলো। আর ওখানে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ ছিল না, যেহেতু বলি হচ্ছিলো, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার আমি করতে পারিনি। আর আমার ওগুলো দেখার পর আমার আর, আমি যে ভিডিও করব সেই অবস্থাতেও আমি ছিলাম না। আমার শরীর কেমন এখনও অবধি, যেন মনে পড়লে, চোখের সামনে ভাসলেই যেন কেমন একটা লাগছে। আর সেই যে চিৎকারটা, যখন বলি দেওয়ার সময় বাচ্চাগুলো যখন চিৎকার করছে, আমার মানে ছাগলের বাচ্চা, মানে পাঠা বলি দেয় আর কি, তো এমন চিৎকার করছে, সেগুলো আমার কেমন যেন কানে ভাসছে, আমার কষ্ট হচ্ছে। আমরা মাংস খাই, মাছ খাই, সব খাই, কিন্তু তারপরেও এইরকম চোখের সামনে কখনো দেখি না, তো কেমন যেন একটা লাগছে।
যাই হোক, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না। মা খুব জাগ্রত, মাকে মনের কথা বললে সেই কথা তোমার মা রাখে। তো আমার চাওয়ার কিছু নেই, না চাইতেই ভগবান আমাকে সব দিয়ে দিয়েছে, আর নতুন করে চাওয়ার কিছু নেই। শুধু একটা জিনিসই চাই, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর মাও ভালো থাকুক, ব্যাস এইটুকুই। চলো, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা।